ফের রাজ্য কমিশন সংঘাত। এসআইআর চলাকালীন কোন অফিসারকে বদলি করা যাবে না। রাজ্যের 3 আইএএস অফিসারকে বদলি করা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের। রোল অবজারভারের দায়িত্ব দেওয়া আইএএস অফিসারদের কমিশনের নিয়ম মেনে বদলি হয়নি। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। কার অনুমতিতে 3 অফিসারকে বদলি স্পষ্ট নয় দাবি করছে কমিশন। বুধবার দুপুর 3টের মধ্যে সংশ্লিষ্ট অফিসারদের আগের পদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ। রাজ্যকে নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে এমনটাই নির্দেশ দিল কমিশন। এসআইআর এর কাজে যুক্ত কোন অফিসারকে কমিশনের নির্দেশ ছাড়া বদলি করা যাবে না। বিস্তারিত আরো জানাবেন অভিরূপা হাজরা, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অভিরূপা, কি নির্দেশ দেওয়া হচ্ছে? দেখো, গতকাল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি মারফত জানানো হয়েছে যে এমতো অবস্থায় বেশ কয়েকদিন যাবৎ এসআইআর এর কাজ চলছে, সেটা সকলেই জানেন। কিন্তু তারই মাঝে রাজ্য সরকারি কিছু আইএএস অফিসারদের বদলি করা হয়েছে এবং সেই বদলি আদতে কমিশনের নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজ করা হয়েছে এবং যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের বাইরে গিয়ে করা হয়েছে। কেন এই ধরনের প্রোটোকলের বাইরে গিয়ে কাজ করা হলো, কেন এই আইএএসদের যারা এই এসআইআর এর সঙ্গে যুক্ত তাদেরকে বদলি করা হলো, তাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো, অন্য কোনো কাজে নিযুক্ত করা হলো, কেন সেটা করা হলো সেটা আজ বেলা 3টের মধ্যে যেন যাদের যাদের বদলি করা হয়েছে তাদের আবারও সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি রাজ্যকে বলা হয়েছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে জাতীয় নির্বাচন কমিশনে, কেন কোন আইন মেনে তারা এই আইএএস অফিসারদের বদলি করেছিলেন এবং এসআইআর চলাকালীন যেটা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারের যে ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের যে আওতাধীন যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর বাইরে গিয়ে এটা করা হয়েছে। সেই কারণেই রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে যে ইলেকশন কমিশনের নিয়ম বিরুদ্ধ কাজ কেন তারা করেছেন, সেই রিপোর্ট রাজ্য এবং কমিশনের মধ্যে আবারও একটা সংঘাতের ছবি কি খুশি হয় কিনা নির্বাচন কমিশন, সেটা অবশ্যই দেখার বিষয়। অবশ্যই রাজ্য এবং কমিশনের মধ্যে সংঘাতের ছবি, এবং এটা কাদেরকে কেন্দ্র করে? আইএএস অফিসারদেরকে কেন্দ্র করে, যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছেন, বিভিন্ন জেলা বাড়িতে দায়িত্বে রয়েছেন। সেই সব জায়গায় যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা উত্তর 24 পরগনা, এই 4 জায়গায় 3 আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। ফলত সেই কারণেই এই বদলির বিরোধিতা করেই বা বদলি কেন হয়েছে সেটা জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মণিমা, ধন্যবাদ অভিরূপা।